আসসালামু আলাইকুম সবাই, আমি আছি রাইটজন রিভিউয়ের পক্ষ থেকে আকিব ইসলাম আরিফ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে পিএলপি ফাইল থেকে আপনারা ইউটিউব ব্যানার ডিজাইন করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, জাস্ট 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে আপনার ব্যানারটা ডিজাইন করতে। তো বন্ধুরা, কথা না বলে যাক ভিডিওর মেইন পর্বে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে বেল আইকনটি চেপে দেবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উপরে আমরা 3 ডট দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব। তো পিএলপি ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএলপি ফাইল রয়েছে, এখান থেকে আমাদের যে কোনো একটি সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমি একটা পিএলপি ফাইল সিলেক্ট করে নেব, কেমন? তো বন্ধুরা, সিলেক্ট করার পর এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কনফার্মেশন ওকে করে দেবো এবং ওকে করে দেওয়ার পর ব্যাক চলে যাবে এবং ব্যাক চলে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে আমাদের একটি পিএলপি ফাইল দেখতে পাচ্ছি। তো এখন যে কাজটি করতে হবে, উপরে যে লেয়ার অপশন আছে, প্লাসের পাশে যে লেয়ার অপশন আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা লেয়ার অপশনে ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলা অটো লক করা থাকবে। তো আপনারা এটিকে লক ছাড়িয়ে নেবেন, যে অংশটা ক্লিক মানে আপনার এডিট করা দরকার সেই অংশটা আপনার সবগুলো অংশ দেওয়া আছে, সবগুলো থেকে যে কোনো একটি অংশ সিলেক্ট করে নিতে হবে। তো তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা পিকচারটা আগে এডিট করি। তো পিকচার, তো এইটার জন্য আমাদের পিকচারের যে লকটা আছে সেটিকে আপনার আনলক করে দেবো এবং আনলক করার পর আমরা পিকচার অপশনে ক্লিক করব এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে এর পাশে যে রাউন্ড সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করবো যে রিসিলেক্ট উপরে সেখানে ক্লিক করব এবং সেখান থেকে আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেব। তো আমরা পিকচার সিলেক্ট করে নিই। তো আমরা বন্ধুরা একটি পিকচার সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আমি এর আগের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় জাস্ট এক ক্লিকে সেই ভিডিওটা আপনাদের মাঝে দিয়েছি। তো সেখান থেকে দেখে নেবেন। আর আমার জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট শো হিসেবে এই পিকচারটা আমরা সিলেক্ট করে নিলাম, আমি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না। তো আমরা সঠিকভাবে বসিয়ে নেই। তো বন্ধুরা, সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এভাবে সবগুলা সেক্টরই আপনাদেরকে রিসিলেক্ট করতে হবে বা রিওপেন করে আনলক করে তারপরে এগুলা সিলেক্ট করে, যেমন যা অফিসিয়াল চ্যানেল অফ রাইটজন রিভিউ। তো দ্য অফিসিয়াল চ্যানেল অফ রাইটজন রিভিউ, এটা যদি আপনারা লেখাটা চেঞ্জ করতে চান তাহলে আমরা এই লেখাগুলোতে ক্লিক করব এবং যদি অন্য আরও কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারবেন এই যে প্লাসে দিয়া। তো তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে, দ্য অফিসিয়াল চ্যানেল অফ রাইটজন রিভিউ, এই নামটা চেঞ্জ করব। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, রাইটজন রিভিউয়ের উপরে দেখতে পাচ্ছি যে লক চিহ্ন, সেখান থেকে আমরা আনলক করে দেব। তো আনলক করে দেওয়ার পর এখানে আপনাদের নিজস্ব অনুযায়ী একটি নাম লিখে নেবেন, আপনার চ্যানেলের নাম লিখবেন। তো আমি অন্য একটি চ্যানেলের নাম লিখি, যেটি আমার ফ্রেন্ডের রাইটজন গেমিং। তো বন্ধুরা, রাইটজন গেমিং লেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা ওকে করে দেব। তো আমরা বড় করে নেই। তো ওকে, শেষ। এখন এই টেক্সটের যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এতে ক্লিক করতে হবে এবং এতে ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো, অসুবিধা নেই। তো আমরা কালারটা চেঞ্জ করে নিই, দেখি কোনটা ভালো লাগে সেটা আমরা নিই। ওকে, তো বন্ধুরা, কালার সিলেক্ট করা শেষ, আমরা রেড কালার দিয়ে দিছি। তো এটাকে আমরা আবার লক করে দেব, তাহলে এটা আর ক্লিক করলেও সামনে নিচে বা আশেপাশে কোথাও যাবে না। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, যদি আমি তার উপরে যে দ্য অফিসিয়াল চ্যানেল অফ লেখা আছে সেটি চেঞ্জ করে যদি অন্য কিছু দিতে চাই সেটাও আমরা চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই। তো সেম ওয়েতে আমাদের এই কাজটি করতে হবে। তো দ্য অফিসিয়াল চ্যানেল অফ এটার যে লক অপশন সেটাকে আনলক করে দেওয়ার পর আমাদের সেখানে সিলেক্ট করে আমরা লিখে দিই অন্য কিছু। তো গেমিং উইথ শুভ বা গেমিং চ্যানেল, যার যেটা মন চায় সেটা আপনারা দিতে পারবেন, অসুবিধা নেই। তো আমি গেমিং উইথ শুভ লিখলাম। তো বন্ধুরা এটিও কালার সেম ওয়েতে আপনারা চেঞ্জ করে নিতে পারেন এবং কি যদি আপনারা যদি ফন্টটাও চেঞ্জ করতে চান সেটিও আপনি পারবেন। আমার কাছে এটি প্রো ভার্সন যার কারণে আপনার
যে কোনো ফন্ট বাংলা ইংলিশ সব ধরনের ফন্টই আছে আমার কাছে, মানে অ্যাভেলেবেল অনেকগুলো। তো বন্ধুরা এই শেষ আমার সম্পূর্ণ কাজটি আপনারা এইভাবেই করতে পারেন। আমার কাছে অনেকগুলো পিএলপি ফাইল আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উপরে দেখতে পাচ্ছি প্লাসের পাশে সেভ অপশন, সেখানে ক্লিক করতে হবে এবং সেভ এজ ইমেজে ক্লিক করার পর সেভ টু গ্যালারি। ওকে, ডান। তো বন্ধুরা সেম ওয়েতে আপনারা সেই পিএলপি ফাইলগুলো আপনারা এডিট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, এবং পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, এখানে আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আসসালামু আলাইকুম।